আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। গত 2 দিন আগে আমি এই বিদ্যালয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম। তখন আমি এটা শুধু আঁকা দেখিয়েছিলাম, রং করা দেখাতে পারিনি, কারণ সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি এটা পর্ব আকারে প্রকাশ করতে। যারা আমার গত ভিডিওটা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, কিভাবে আঁকতে হয় দেখে নেবেন। আজকের পর্বে আমি শুধু রংটাই দেখাচ্ছি। আসলে রং করাটা একটা ইজি ব্যাপার এবং এটা খুবই মজার। আমি জানি না কেন আমার দেখতেই ভালো লাগে। আমি যদি কখনো কারো ড্রয়িংয়ের ভিডিও দেখি, আমি শুধু মুগ্ধ হয়ে তাকে একটা সাদা পৃষ্ঠা রঙিন হওয়াটাই দেখি। মুহূর্তের মধ্যে একটা সাদা পৃষ্ঠা কীভাবে রঙিন হয়ে যায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমরা এইখানে একটা বোর্ডের মতো দেখতে পাচ্ছেন, এখানে স্কুল লেখা থাকবে। এটা নিচে একটু ঘাস লতাপাতা এঁকে দিয়েছি, পেছনে একটু মাঠের মতো রেখে দূরে গাছপালা এঁকে দিয়েছি। যদি কোনো ছোট বাচ্চা এটা শিখতে চায়, তাহলে চাইলে শুধু স্কুল ঘরটা রেখে পেছনের দৃশ্য বাদ দিতে পারেন। তাহলে কষ্ট এবং সময় দুইটাই কম লাগবে, আর দিতে পারলে ভালো, দেখতে খুব সুন্দর লাগবে। আমরা সবাই আসলে সুন্দরের পূজারী। সুন্দর জিনিস মুগ্ধ হয়ে দেখি, এটা আমাদের ভালো লাগে। এজন্য কোনো কিছু সুন্দর করতে চাইলে তো অবশ্যই একটু কষ্ট করতেই হবে। রং তো মোটামুটি আমরা সবাই জানি কোথায় কোন রং ব্যবহার করতে হয় বা কোন রং ব্যবহার করলে দেখতে ভালো লাগবে। চলুন আমরা রঙের বিষয়ে কথা না বলে একটু গল্প করি। আমার ছোট্ট বন্ধুদের কাছে আমার জানার আগ্রহ যে তোমরা লেখাপড়ার পাশাপাশি অবসরে কী করতে পছন্দ করো, অবশ্যই কমেন্টস করে জানাবে। ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের কয়েকটা ছবি আমি এঁকেছিলাম। এটা আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। যদি কোনো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের বইয়ের কোন ছবি আঁকা তোমরা দেখতে চাও। আমি অবশ্যই সেটা এঁকে দেখানোর চেষ্টা করব। বর্তমান কারিকুলামে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অনেক প্রজেক্ট তৈরি করতে হয়। অন্যান্য বিষয়ের যে বই আছে সেখানে অনেক ছবি এঁকে জমা দিতে হয়। যদি কোনো বিষয়ে ছবি আঁকা শেখার প্রয়োজন হয় বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। যে বিষয়েরই ড্রয়িং হোক, আমি সেটা অবশ্যই এঁকে দেখানোর চেষ্টা করব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আশা করি সবসময় এভাবেই পাশে থাকবেন। অবশ্যই জানাবেন আজকের এই বিদ্যালয়ের দৃশ্যটি দেখতে কেমন হয়েছে। গল্প করতে করতে আমার বিদ্যালয়ের দৃশ্যে রং করা প্রায় শেষ। জাতীয় পতাকাটা জায়গার স্বল্পতার জন্য সম্পূর্ণ দেখাতে পারিনি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ছোটদের জন্য শুধু জাতীয় পতাকা এঁকে দেখানোর চেষ্টা করব। আমার সকল বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর্ট অ্যান্ড ক্রাফটের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।